হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ব্লগের সাথে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো চলো আজকে দিনটাকে আমি এখান থেকে শুরু করছি। আশা করছি ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। তো চলো চলে গেলাম আগে আমার বাড়িতে কী কী গাছ বোনা আছে দেখাতে। তো এখানে অনেক রকম গাছই বোনা থাকতো, তবে এবার নেই, তার কারণ বাবা অনেক গাছ উঠিয়ে ফেলেছে। এখানেই শুধু লঙ্কা গাছ বোনা আছে, আরও কিছু টুকটাক। লঙ্কা গাছ প্রচুর বুনেছেন বাবা। আর আমি বিয়েতে আমার বিয়ের পর থেকে এসে দেখেছি লঙ্কা কিনে কখনো খেতে হয়নি, খুব কম। আর এখানে পুইডাটা হয়েছে, আর এখানে ওই তোমার কারি পাতা গাছ। এখানে প্রচুর পেঁপে গাছ ছিল, সব কিছু বাবা উঠিয়ে দিয়েছেন। এত লম্বা লম্বা হয়েছে না পেঁপে গাছগুলো, বাবা কী করেছেন সব কেটে ফেলে দিয়েছেন, এখন ছোটো ছোটো করে সব উঠবে। আরও এখানে বাবা এখানে মাটি খুঁড়ে রেখেছেন, কিছু একটা লাগাবে বলে। লাগিয়েছে কিনা আমি সেটাও জানি না। যাই হোক, এখানে কুলেখাড়া আছে, খসলা শাক হয়েছে, আরও কিছু জায়গা রেখেছেন বাবা কিছু বোনার জন্য মনে হয়। তো এবার অনেকই হালকা গাছপালা এখানে আছে, কারণ অনেক কিছু উঠিয়ে ফেলা হয়েছে, যেগুলো গাছ টাছ মরে যাচ্ছিলো। এখানে দেখো পাতাগুলো কতটা ফ্রেশ, আর সবজি কিন্তু গাছ থেকে তুলে তুলে খেতে বেশ ভালোই লাগে। আর এখানে দেখো কত কুঁদরি হয়েছে, এখানে প্রচুর কুঁদরি হয়েছে। আমি তো দেখছি ফ্রিজ ভরে গেছে, মা এত কুঁদরি উঠিয়েছে। আর এখানে মা সজনে ডাঁটা পাড়ছে, দুটো গাছ আমাদের সজনে ডাঁটা, একটা এই বাঁ দিকে আছে আর একটা ওই বেল গাছের ওপারে, যেখানে মা পাড়তে অলরেডি চলে গেছে। কাল একটু বৃষ্টি হয়েছে বলে গাছগুলো কত চকচকে লাগছে, কত ফ্রেশ লাগছে গাছপালাগুলো। এখানে আমি কিছু কুলেখাড়া পাতা, থানকুনি পাতা সব কিছু নিয়ে নিয়েছি একটু খাবো বলে। এখানে না এলে আমি এরকম তুলে তুলে কাঁচাই চিবিয়ে খাই, এটা শরীরের জন্য খুবই ভালো। বিশেষ করে এই কুলেখাড়া পাতা সবাই জানো আয়রনের জন্য প্রচুর ভালো। আমি এখানে এলে সত্যি তুলে তুলে খাওয়া শুরু করে দিই। মা এখানে সজনে পাতা তুলেছে, আর আমার ছেলের কাণ্ড দেখবে, ওই দেখো বাবার সাথে কি করছে, বাঁশ দিয়ে নিয়ে নাকি হেল্প করছে বাবাকে। তো এখানে এলে পেছন পেছন ঘুরে বেড়াবে দাদাইয়ের সাথে। আর এখানে মা উঠিয়েছে সজনে ডাঁটা, ছোটো ছোটো আছে সজনে ডাঁটাগুলো, এগুলো আজকে রান্না করব বলে। যেটুকুই হোক না কেন তুলে গাছে থেকে তুলে রান্না করার একটা মজাই আলাদা আছে। আর এদিকে আমার ছেলে কোথা থেকে কি কুড়িয়ে এসব কি বলবো আর, এখানে এলে কি করে না করে আর কোনো ঠিক নেই। এখানে এলে না একটু অন্যরকম হয়ে যায় আমার ছেলে। আর সেদিকে একদম ফাঁকা করে দিয়েছেন গাছগুলো, তাই আমি বাবাকে বলছি এত গাছ ফাঁকা লাগছে, প্রচুর গাছপালা থাকে আর প্রচুর কিছু বোনাও হয়। তো এবার বাবা বিশেষ করে কিছু একটা লাগায়নি, আর সেগুলোর পেছনে না সারাদিন থাকতেও হয়। তো যাই হোক, আমি চলো এদিকে চলে এলাম, একটু ছাতুর শরবত খেয়ে নিই। 3-4 চামচ ছাতু নিয়ে নিয়েছি, আর একটু লেবু দিয়ে একটু বিট নুন দিয়ে শরবত খেয়ে নেব। আর এই ছাতুর শরবত পেটও ঠান্ডা রাখে, আর অনেকটা সময় পেটটা ভরাও রাখে। তো আপাতত সকালে এখনও কিছু খাচ্ছি না, শুধু ছাতুর শরবতটাই খাচ্ছি, আর এটা খেলে না পেট ভরেও যায়। আমি 4 চামচের মতো ছাতু নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মা সজনে পাতা ধুয়ে কেটে ভালো করে দিয়েছেন। এগুলো সামান্য একটু জলে নুন চিনি দিয়ে তারপর শাকটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। এই শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তারপর এখানে লঙ্কা স্ম্যাশ করা ছিল, সেটা দিয়ে ভেজে নিলাম। রসুন দিলেও হয়, যেহেতু মঙ্গলবার সেই জন্য রসুনটা দিইনি। আর এদিকে একটু ঘন্ট বানিয়ে নিচ্ছি। ঘন্ট বলতে আমি জানি না কে কী বলে, তবে এটাকে আমার শাশুড়ি মা ঘন্টই বলেন। তো জলে একটু ওই সর্ষে বাটা আর একটু হলুদ দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি, তারপর সমস্ত সবজি দিয়ে নিয়েছি। পরে আলাদা করে নামিয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কার সম্বার দিয়ে তারপর সেটা বানিয়ে নেব। তো এরপর এখানে প্রেশারে ভাত করেছি আজকে। এখানে এলে প্রেশারে ভাতটাই হয়, কিন্তু ফ্যানটা আমি এভাবে ছেঁকে নিই, কারণ এভাবে করলেও ভাতগুলো ঝরঝরে হয়ে যায়। আর এখানে একটু শাকও দিয়ে নিয়েছি, ওই খসলা শাক না কী শাক তোলা হয়েছে গাছ থেকে, আমি সত্যি সব শাকগুলোর নামও জানি না। তো যাই হোক, চলো রান্নাবান্না হয়ে গেছে, গ্যাসটা আগে ভালো করে মুছে নিলাম, ঝটপট রান্নাটা অনেক তাড়াতাড়ি আজকে হয়ে গেল। তো চলো বাকি অনেক কাজ আছে সেগুলো করব। এখানে সমস্ত গিফট টিফটগুলো রাখা আছে, যেহেতু ওখানে বক্স খাটটা নিয়ে যাওয়া হয়েছে, তাই বক্সে যত জিনিস ছিল
সমস্ত কিছু এই ছোটো খাটটাতে রাখা হয়েছে। এখন এগুলো নিয়ে আমার এখানে একটা গিফটের ঘর আছে, যেখানে আমার সমস্ত গিফট রাখা হয়েছিল বিয়ের সময়। এই ঘরটাতে রাখবো। এখন অনেকগুলো কাজ আছে, এগুলো জামা কাপড়, পুরনো জামা কাপড়, গিফট সমস্ত কিছুই আছে। তো এগুলো নিয়ে এখন ও ঘরে রাখবো। ওগুলো কাজগুলোকে সেরে নিই, চলো। বক্স খাটটা আমি সেই কলকাতার ফ্ল্যাটে নিয়ে গেছি, তার কারণ ওখানে মানে যে স্টিলের খাটটা ছিল তোমাদের বলেইছি ভীষণ অসুবিধা হচ্ছিল, সেই জন্য ওই খাটটা নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে একটা প্ল্যানিংও আছে, আমি খাট বানাবো। তো আমাদের সবই কেনা আছে, কাঠফাট কেনা হয়ে গেছে, কিন্তু এই মিস্ত্রির কোনো পাত্তা নেই। মানে অনেক দিন থেকে ডেকে যাচ্ছি, তারা আসছে না। ভেবেছিলাম এই সুযোগে বানিয়ে নেব, কিন্তু বাবা বললেন অনেকটা সময়ও লাগে মানে খাট তৈরি হতে। তো সেই জন্য ভাবলাম যে মানে যেটুকুই হতো অন্তত ডিজাইনটা দিয়ে চোখের সামনে দেখে যেতাম, কিন্তু সেটা হলো না এবার। অনেকটা সময় আমি এখানে ছিলাম, ভেবেছিলাম কিছুটা হলেও কোনো অসুবিধা হতো না। তো যাই হোক, হলো না এবার। আর মিস্ত্রিরা এতই ব্যস্ত বিয়ের কাজে, আর কি বলবো। তো যাই হোক, একটু বারান্দায় জল দিয়ে দিলাম, কারণ বারান্দাটা ভীষণই ধুলো হয়ে গেছিলো ঝড় বৃষ্টির জন্য না, মানে একদম বালি বালি লাগছিলো, তাই একটু জল ঢেলে দিলাম বারান্দায়। আর এখানে কিছু জামা কাপড় ভিজিয়ে নিয়েছিলাম, আজকে হাতেই কেচেছি। বারবার কারেন্ট যাচ্ছে আসছে, তাই হাতেই কিছু জামা কাপড় কেচেছি। সেগুলো চলো ছাদে মেলে দিই, কারণ বাইরে মেলে দেওয়া খুব মুশকিল। একটু পরপর বৃষ্টি হচ্ছে আজকে, আর গাছগুলো দেখো ভীষণই ভালো লাগছে। বৃষ্টি হলে না চারিদিকে না গাছপালাগুলো দেখতে খুব ভালো লাগে, না হলে না এই ধুলো ময়লা না গাছগুলো কেমন একটা শুকিয়ে শুকিয়ে যায়। আর দেখো কত সুন্দর লাগছে, চারিদিক সবুজ পুরো লাগছে, দেখতে না খুব ভালো লাগছে। তো যাই হোক, ছাদে চলে এলাম, যেহেতু শেড দেওয়া আছে, আমাদের জামা কাপড় এখানে মেলতে কোনো অসুবিধে নেই, রাতে থাকলেও কোনো অসুবিধে নেই। সেই জন্য এখানেই খানিকটা জামা কাপড় মেলে দেবো। কাজ করতে করতে ছেলে আমার এখানে নাচ শুরু করে দিয়েছে, বলছে যে ওকে দেখাতে। তো যাই হোক, ও জানি না হঠাৎ ওর এত কিসের আনন্দ, ও সবসময়ই মানে এরকম চলতেই থাকে। তো যাই হোক, ঘরে এসে দেখছি দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি নেমে গেছে, কি ভালো লাগছে। আর যা গরম দিয়েছিল, বৃষ্টিটাতে একটু শান্তি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।